সো ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আমরা এর আগের চ্যাপ্টারে কি পড়ছিলাম? বংশ বিস্তার কিভাবে হয়, ঠিক না? আচ্ছা, এই চ্যাপ্টারের নাম দেখো বংশগতি ও বিবর্তন। হয়তো তোমরা জানো বিবর্তন মানে কি। বিবর্তনের ইংলিশ হচ্ছে ইভলিউশন। আচ্ছা, তো বিবর্তন যে পার্টিকুলার টপিকটা, এটা সিবিএসসি এ তার সিলেবাস থেকে রিডিউস করছে, বাট টিবিএসসি এ আপাতত রাখছে, যাতে আমরা শিখি যে বান্দর থেকে কেমনে মানুষ হয়েছে। ঠিক তো? আচ্ছা, তো যদি এটা পুরোপুরি সত্যি না, আজকে আমরা স্টার্ট করবো যে টপিকটা, এটা হচ্ছে বংশগতি। ঠিক আছে? তো চ্যাপ্টারটি খুব সুন্দর সিকোয়েন্সে রাখছে, ঠিক না? প্রথম চ্যাপ্টারে আমরা পড়ছি জীবন প্রক্রিয়া কি কি সহায়তা করে, আমরা সারা শরীরে কি কি জীবন প্রক্রিয়া ফলো হয়। সেকেন্ড চ্যাপ্টারে পড়ছি যে এটি কিভাবে নিয়ন্ত্রণ হয়। থার্ড চ্যাপ্টারে পড়ছি যে বংশ বিস্তার কিভাবে হয়, দুইভাবে প্রজনন কিভাবে হয়। এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো বংশগতি, ঠিক না নি? তো দেখি বংশগতি মানে কি। আচ্ছা, এর আগে হয়েছে কি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট, আগে একটা রাফ আইডিয়া লইয়া লাই যে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো। ঠিক আছে, একটা রাফ আইডিয়া। প্রথম তো বংশগতি কি, এটা ডেফিনেশন দেওয়া যাইমু। তারপরে দেখো যে প্রকরণ মানে কি। তো বংশগতির মধ্যে আবার প্রকরণও আমরা পড়বো, যে প্রকরণ মানে কি, এটা কারণ কি হয়। তারপরে বংশগতির পরীক্ষা, যেখানের মধ্যে আমরা একজন মহান ব্যক্তির নাম পড়বো, গ্রেগর জোহান মেন্ডেলের নাম পড়বো। ঠিক আছে না? তার ওনার ব্যাপারে অল্প ওনার হিস্ট্রি পড়বো, বাকি তাদের কাজই লইয়া সেটা আমরা ডিসকাস করবো। আর কি, বংশগতির কারণ। ঠিক আছে, বংশগতির কারণ কি কি এটি আমরা ডিসকাস করবো। দীপ স্যার, দরজা। আর এদিকে যখন আমরা বিবর্তন দেখবো, তো বিবর্তনের মধ্যে বিবর্তনের প্রমাণ, প্রমাণের মধ্যে কি কি প্রমাণ আছে এই প্রমাণটি দেখবো। তারপরে অভিযোজন ভার্সেস বিবর্তন, মানে ভার্সেস টার্সেস হয় না, তারা একটা লোক একটা ফাইট করে না, বাট আমরা বুঝতে সময় একটু কনফিউশন লাগে যায় যে অভিযোজন কারে কইমো আর বিবর্তন কারে কইমো। তো হয় কিন্তু অ্যাকচুয়ালি একটার লিগেই একটা, বাট স্টিল আমরা এটি দেখবো। ফিজিক্সে পড়ছো? আচ্ছা, ঠিক আছে। আর পড়মু কিতাব প্রজাতিকরণ, নতুন নতুন প্রজাতি কি পদ্ধতিতে আয়। ঠিক আছে না? যেমন কি আমরা কই যে বাঘ আর সিংহ একই ফ্যামিলির থেকে বিলং করে, বাট কিন্তু আলাদা প্রজাতি। তো এই প্রজাতিগুলো আলাদা কেমনে হয়, মানে একই ফ্যামিলির থেকে বিলং করে আবার আলাদা প্রজাতি কেমনে হয়। ঠিক আছে না? তো ওইটাই আমরা দেখবো। ক্লাস 9-এ আমরা দেখছিলাম যে একই জেনাসের হইলেও স্পেসিস আলাদা হয়, ঠিক না? তো ওইটাই, তো এটা হচ্ছে চ্যাপ্টারের একটা রাফ ওভারভিউ। ভিতরে যখন যাইবো তখন এই প্রত্যেকটার মধ্যে আরো আরো পার্টস আছে, এটা আমি এখানে ইনক্লুড করছি না। ক্লিয়ার? তো চলো প্রথমে আমরা তারা দেওয়া স্টার্ট করি না নি? দেখো তো, এটা দীক্ষা সেটা কিতাব বোঝা যার, এটা কিছু আইডিয়া আর নেই পিকচারটা দীক্ষা সেটা কি আইডিয়া আর কোশ্চেন মিক্স। আচ্ছা, তো হাজব্যান্ড এন্ড ওয়াইফ এন্ড দ্য চাইল্ড, ঠিক তো? তো আমরা দেখতে পারতাছি যে চুলটা ওয়াইফের মতো হয়েছে, কিন্তু চুলের কালার আবার হাজব্যান্ডের মতো। আর লিপস গুলা মানে ওয়াইফের মতো হয়েছে, মানে মার মতো হয়েছে। এখানে তিনটা কালার তিল আছে, এই কালার তিল দুটা, মানে কালার তিলটা মার মতো হয়েছে। মানে বাচ্চাটা কি তৈরি হয়েছে, বাবার কিছু বৈশিষ্ট্য মার কিছু বৈশিষ্ট্য মিললে সেটা বাচ্চাটা তৈরি হয়েছে, ঠিক না? আচ্ছা, তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি জবাব পাই বংশগতির। ঠিক আছে, বংশগতি কি আমরা দেখি যে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের জনিত্রী প্রজন্ম থেকে অপত্য জীবের ধারাবাহিক সঞ্চালনকে বংশগতি বলে। মানে যে বৈশিষ্ট্যগুলা প্যারেন্টস থেকে তার অফস্প্রিংস মানে বাচ্চাতে অপত্য জীবে যায়, নেক্সট জেনারেশনে যায়, ওই ক্যারেক্টারিস্টিক্সের ট্রান্সফারের পদ্ধতিটারে আমরা কই বংশগতি। ঠিক আছে, ইংলিশে আমরা এটারে কই হেরিডিটি। ক্লিয়ার? আচ্ছা, আর যেসব ক্যারেক্টারিস্টিক্স বা যেসব বৈশিষ্ট্যগুলা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায়, এটা আমরা কই হেরিডিটারি ক্যারেক্টারিস্টিক্স, মানে বংশগতিক বৈশিষ্ট্য আর কি। অনেক বৈশিষ্ট্য আছে, যেমন কি ধরি লাও, বাবাই ভালো সুইমিং পারে, সাঁতার পারে, বাচ্চাকে জন্মের থেকে সাঁতার পারবো নি, বা যখন হাঁটা চলা শিখবো তখনই সাঁতার পারবো নি, না, তারা পারতো না, তারা শিখতে লাগবো। তো কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেটি আমরা জেনেটিক, হ্যাঁ, যেটি আমরা বংশগতভাবে ট্রান্সফার হয়। আর কিছু কিছু আছে যেটা আমরা শিখি, এটা কয় অ্যাকোয়ার্ড, মানে আমরা এটি শিখি লাইফস্টাইলে। তো এটা লেগে আমি কইছি যে বংশগতিতে আমরা শুধুমাত্র ওইসব চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েই পড়বো
যেটি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ট্রান্সফার হয়। ক্লিয়ার? এটা লেগে এই পিকচারটা এখানে অ্যাড আছে। বাট এটা যদি একটু ক্লোজলি আমরা দেখি, বা আমরা যদি নিজেরাও একটু ক্লোজলি দেখি আয়নাতে মা বাবার লোকে ইমাজিন কইরা, তে আমরা দেখবো যে বাচ্চাটি যেটা আছে না, এটা একদমই মা বাবার মতো হইছে না, মানে 100% মা বাবার মতো হইছে না। কারেক্ট? 100% তো হইছে না। মানে কি তা এখানের মধ্যে প্রকরণ আছে। কারেক্ট? এই যে 100% যে মা অথবা বাবার মতো হইছে না, এটার কারণই হইছে প্রকরণ। প্রকরণ মানে কিতা জানো নি? প্রকরণের অন্য একটা শব্দ, এটার কয় ভেদ, মানে ভিন্নতা। ক্লিয়ার? ভেরিয়েশন ইন ইংলিশ। তো প্রকরণের যদি একটু ডেফিনেশনটা দেখি আমরা, এটা এরকম যে প্রকরণ বা ভেদ কিতা কয়, কোনো প্রজাতির অন্তর্গত প্রতিটি জীবের মধ্যে, কোনো প্রজাতির অন্তর্গত মানে ধরে হলো মানুষ, মানুষ যে একজন একজন থেকে আলাদা হয়, হয়তোবা মা বাবা বাচ্চা, মা থেকে বাচ্চা আলাদা, বাবার থেকে বাচ্চা আলাদা, ওই যে মায়ের সাথে কিছু সিমিলারিটিস আছে, আবার কিছু ডিসিমিলারিটিস, যেটি ওইটিরে কয় প্রকরণ, ওইটিরে কয় ভেদ। যেটি ডিসিমিলারিটিস, যেটা একজন ইন্ডিভিজুয়ালের আইডেন্টিটি ডিটারমাইন করে। ঠিক আছে? মানে একজন ইন্ডিভিজুয়াল আমি ওই তার যে প্রকরণগুলো আছে, তার যে ভেদগুলো আছে, ওইটি দিয়ে আমরা চিনি, সিমিলারিটিস দিয়ে চিনি না কিন্তু। ঠিক আছে না? তো এটাই লেখছে যে কোনো প্রজাতির অন্তর্গত প্রতিটি জীবের মধ্যে বিভিন্ন সঞ্চারণযোগ্য যে পার্থক্য সূচক বৈশিষ্ট্য দেখা যায়। ঠিক আছে? একই প্রজাতির দুইজন ইন্ডিভিজুয়াল যদি থাকে, তাহলে দুইজনের দীক্ষা যে আমি পার্থক্য করতে পারবো, এই পার্থক্য সূচক যে ক্যারেক্টারিস্টিক্স গুলা, আবার যেটি কিতা হয়েছে যে সঞ্চারণযোগ্য, মানে যেটি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাইব। ঠিক আছে না? মানে এই যে বাচ্চাটা হইছে, সে যখন প্যারেন্ট হইব, তার যে বাচ্চা হইব, তার বাচ্চার মধ্যে তার বডির ক্যারেক্টারিস্টিক্সটি যাইব, বৈশিষ্ট্যগুলা যাইব। ঠিক আছে না? কিন্তু তার বডির মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্সটা আইছে, এটা তো কিছু হয়েছে মা বাবার, আবার কিছু নতুন হয়েছে। ঠিক না? এটা হচ্ছে প্রকরণ। এইবার ব্যাপার হচ্ছে যে প্রকরণ হয় কেমনে। ঠিক তো? মা এবং বাবার মিলিয়াসিরা মানে পুরা ফেস হইছে। এখানে মধ্যে আমরা দেখলাম যে চুলটা মার মতো হয়েছে, কিন্তু কালারটা আবার বাবার মতো হয়ে গেছে। ঠিক জানি? এরকম সেম জিনিস আমরা গাছের মধ্যেও দেখি। হ্যাঁ? কিন্তু প্রায় সময় আমরা কিতা দেখি, উল্টাপাল্টাও দেখি। ধরো লাল ফুল লাগাইলাম, সাদা ফুল লাগাইলাম, দুইটার ক্রস করলাম, মানে ইতর প্রোডাক্ট যোগ করলাম, করার পরে যে ফুলটা হইলো, পিঙ্ক কালার হয়ে গেল। না লাল হইলো না সাদা হইলো, পিঙ্ক হয়ে গেছে। লালের সাথে মিক্স হইতে পারতো, বাট হইছে না, এটা পিঙ্ক হয়ে গেছে। তো এই হচ্ছে প্রকরণ, ভিন্নতা যেটি আয়। ক্লিয়ার? এবার এখান থেকে চ্যাপ্টার ইন্টারেস্ট হওয়া স্টার্ট হয়, ইন্টারেস্টিং হওয়া স্টার্ট হয়, কারণ ওখানে আমরা দেখবো যে এটার কারণ কিতা। ঠিক আছে? তো প্রকরণের কারণ কিতা মনে রাখবে, প্রকরণ যে বৈশিষ্ট্যগুলা, সিমিলারিটিস যেটি আছে, এটিও বৈশিষ্ট্যগুলা, এই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু সঞ্চারণযোগ্য, মানে যেটি ট্রান্সফার হইব। আমরা এইসব ক্যারেক্টারিস্টিক নিয়ে এই চ্যাপ্টারে ডিল করবো। ক্লিয়ার? আচ্ছা, তো এর আগে এই জায়গাতে তোমরা পজ করে সেটা ডেফিনেশনগুলো লেখা নিও। ক্লিয়ার? চলো, কারণ আমি স্ক্রিনে থাকি তো প্রায় সময়, মানে ইয়েটি ঢেকে যায়। দেখো, প্রকরণের কারণ, প্রকরণের কারণ যদি দেখি, তাহলে এখানে মধ্যে এক সিরিয়ালে অনেকটি কারণ হয়, কিন্তু সবটি আবার একটা লোকে একটা কানেক্টেড। আমরা যদি আলাদা আলাদা করি, একটু বোঝার লিগা, মানে বোঝার সুবিধার লিগা, কিন্তু একটা লোকে একটা কানেক্টেড। কেমনে? প্রথম হচ্ছে যে জিনগত কারণ। অবভিয়াসলি আমরা বডিতে যত ক্যারেক্টারিস্টিক্স আছে, সব তো জিনেই মানে কিতা করে, ডিল করে, যে কিতা হইব, চুলের কালার কি হইব, চোখের লেন্সের কালার কি হইব, টিকা ধরে স্কিনের কালার কি হইব, এভরিথিং। তো জিনগত কারণের মধ্যে আমরা দেখি যে জিনের মধ্যে প্রায় সময় কি হয়ে যায়, মিউটেশন হয়ে যায়। ঠিক আছে না? মিউটেশন মানে কিতা কোশ্চেন, একটা যে ডিএনএ থাকে, হ্যাঁ, এই ডিএনএ কিন্তু সাধারণত চেঞ্জ হয় না। যদি হঠাৎ কইরা কোনো একটা ফ্যাক্টরের লিগা, কোনো একটা কারণের লিগা, ধরো ওই যেমন কি জাপানের মধ্যে যখন অ্যাটম বম পড়ছিল, সেই অ্যাটম বম থেকে অনেক রেডিয়েশন ছড়াইছে, সেই রেডিয়েশনের কারণে কোনো সময় এক্সরের কারণে ডিএনএ এর মধ্যে চেঞ্জেস হয়ে যায়, মানে ডিএনএ এর মলিকিউল ভাঙি যায়, তো ডিএনএ এর মধ্যে চেঞ্জ হয়ে যায়, এটাই মিউটেশন কয়। তো যদি একজন মানুষের ডিএনএ তে চেঞ্জ হয়ে যায়, তো তার মধ্যে ভিন্নতা দেখা যাব। ঠিক না? তারপরের প্রজন্মের মধ্যে আলাদা রকমের ভিন্নতা দেখা যাব। আচ্ছা, এটা তো একটা। আরেকটা রেখো আমরা ক্রসিং ওভার। ক্রসিং ওভার নামটা শুনছো নি? শুনছো? ক্লাস 9 যখন আমরা মিওসিস কোষ বিভাজন পড়ছিলাম, তখনই কইছিলাম ক্রসিং ওভার। দেখো, তোমরা মনে নাও থাকতে পারে ক্রসিং ওভার কি। হুম? মনে আছে নি?
ক্রসিং ওভারের মধ্যে কিতা হয় মিওসিস কোষ বিভাজনে, শুধু মিওসিস কোষ বিভাজন হইব, মাইটোসিসে হইতো না। মিওসিস কোষ বিভাজনের মধ্যে দুইটা ক্রোমোজোম এমনি আশেপাশে আইব, ঠিক আছে, এটা আমরা হোমোলোগাস ক্রোমোজোম কই। তো এই দুইটা ক্রোমোজোম কাছে কাছে আইলো, আর সেটা একটা একটা ক্রস করব, এটার লিগে এটার নাম ক্রসিং ওভার কয় আর কি, একটা একটা ক্রস করব। ক্রস করার পরে কি হইব, আমরা এখানে দেখতে পারি যে এই ক্রোমোজোমের এখানের সেগমেন্টটা এখানে ভাঙ্গিয়া গেছে গিয়া, ঠিক না নি? তো ওভারঅল এটার মধ্যে যতটি ডিএনএ আছে, এই ডিএনএর যে কম্বিনেশনটা আছে, এই ডিএনএ কম্বিনেশনের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক না নি? এখানে যে সিরিয়ালি ডিএনএ গুলা কম্বিনেশন আসলো, এটা চেঞ্জ হয়ে গেছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। তো এই যে চেঞ্জ হয়েছে, এবার এই ডিএনএটা যে বাচ্চার মধ্যে যাইব, এই ক্রোমোজোমটা যে বাচ্চার মধ্যে যাইব, তারপরে দেখি তা দেখা যাইব এটা যদি আমার বাবার ক্রোমোজোম হয়, আর এটা যদি আচ্ছা, এখানের মধ্যে একটু ব্যাপার আছে। যখন মিওসিস কোষ বিভাজন পড়ি, মিওসিস কোষ বিভাজনটা কোন সময় হয়? গ্যামেট ফর্মেশনে হয়, ঠিক তো? গ্যামেট তৈরি হইতেই হয় শুধু প্রজনন কোষ। তো এই জনন কোষ তৈরি হইতে সাপোজ এটা একজনের দেহ, তো এটা তো একজনের দেহ, এটা যদি বাবার দেহ হয়, বাবার দেহ, তে বাবার দেহে এই যে ক্রোমোজোমটা আর এই যে ক্রোমোজোমটা, এটা হইছে বাবার মা, মানে ঠাম্মা, ঠিক আছে? তো বাবার মার থেকে আওয়া, আর এটা হইছে ধরিলেও বাবার বাবার থেকে আওয়া, আনিলে উল্টাও ধরিলেও এটা বাবার বাবার থেকে, এটা বাবার মার থেকে আওয়া, বাবার শরীরে ক্রোমোজোম, ঠিক না নি? এইবার এই ক্রোমোজোমটা যাইব একটা শুক্রাণুতে, এই ক্রোমোজোমটা যাইব আরেকটা শুক্রাণুতে, ঠিক না নি? তো এই ক্রোমোজোমটা যখন একটা শুক্রাণুতে যাইব, এই ক্রোমোজোমটা যেটা আসলো, এই যেটা আসলো, এটা তো তার বাবার যে ক্যারেক্টারিস্টিকটা, বাবার বৈশিষ্ট্যগুলোর কম্বিনেশন আসলো, ঠিক না নি? এবার কি হয়েছে, বাবার বৈশিষ্ট্যর লগে বাবার মার বৈশিষ্ট্য ম্যাচ হয়ে গেছে, মানে কম্বাইন হয়ে গেছে। এবার এটা যাইব শুক্রাণুতে, সেম পদ্ধতি মার শরীরে হইতাছে, ওই সেরা ডিম্বাণু তৈরি হইতাছে, সেই ডিম্বাণুর মধ্যেও সেম হইব, মার মা মার বাবা, তার মধ্যে ক্রস হয়ে যাব, ওই আশিটা কিতা তৈরি হইব, একটা নতুন ক্রোমোজোম তৈরি হইব, নতুন কম্বিনেশনওয়ালা ক্রোমোজোম তৈরি হইব, এই ক্রোমোজোমটা এটার লগে লাগবো। তো তুমি বুঝা যায় কোন জেনারেশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো আইতে পারে, বুঝা যায়? ঠিক আছে না? মানে বাবার বাবার জেনারেশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো আইতে পারে এখানের মধ্যে, ঠিক আছে? এর আগের জেনারেশনের ক্যারেক্টারিস্টিক্সও আইতে পারে বাচ্চার মধ্যে, 2 3 4 5 জেনারেশন পুরানা ক্যারেক্টারিস্টিক্সও আইতে পারে, বৈশিষ্ট্যগুলো বাচ্চার মধ্যে আইতে পারে। তো এটি কারণ করে বিভিন্নতার, মানে এটার লিগে একমাত্র মা বাবার লোকে একজ্যাক্ট মিলে না, ঠিক আছে না? চোখ এমনও হইতে পারে না বাবার না মার, হয়তো ঠাকুরদার চোখ পেয়েছে, এরকমও কয় মানুষে, হাউ বাবারও পেলো না মারও পেলো না, ঠাকুরদার চোখ পেয়েছে, এটা কারণ এটাই ক্রসিং ওভার। ক্লিয়ার? আচ্ছা, কোনো ডাউট আছে? নাই? আচ্ছা, তো দেখো এটা তো গেল একটা ক্রসিং ওভার, দেখে নিলাম। তো এটি হচ্ছে আমার জিনগত কারণ, সবকিছু জিনগতই কারণে, কিন্তু মানে এরপরেও যতটুকু লেখা এসব জিনগত কারণে। একটা হচ্ছে জনন প্রক্রিয়া। জনন প্রক্রিয়া আমরা কিতা দেখছি, অযৌন জনন আর যৌন জনন, কোনটাতে প্রকরণ হওয়ার চান্সেস বেশি? যৌন জনন অবভিয়াসলি, কারণ এখানের মধ্যে দুইটা পুরা ফ্যামিলির ক্যারেক্টারিস্টিক্স ম্যাচ হর, মানে মিক্স হর, হয়ে আসে একটা নতুন জীব তৈরি হর, ঠিক না নি? আচ্ছা, যৌন জননেও হয়, মানে সরি অযৌন জননেও হয়, এটার মধ্যে মানে পার্সেন্টেজ বহুত কম থাকে, অবভিয়াসলি বহুত কম থাকবো পার্সেন্টেজ, কারণ এখানে মধ্যে মিওসিসও হন না, আর দুইটা বংশের বৈশিষ্ট্যগুলোও ম্যাচ হন, মানে মিক্স হন না সেটা। ক্লিয়ার না? আচ্ছা, তো তারার মধ্যেও তো হয়, তারার মধ্যে কিতার লিগা হয়, মানে যারা অযৌন জনন করে তার মধ্যেও তো বিভিন্নতা তৈরি হয়, ওভার দ্য জেনারেশনস তৈরি হয়। ধরিলাও মানে যারা অযৌন জনন করে তারা আদম কালে প্রিমিটিভ স্টেজে একরকম তার বডি ক্যারেক্টারিস্টিক্স আসলো, আজকের দিনে তারা চেঞ্জ হয়ে গেছে, নতুন নতুন প্রজাতি তার মধ্যে আই গেছে, কিন্তু তারা অযৌন জননই করে। তো যদি তার মধ্যে প্রকরণ হইতোই না, তাহলে এটা পসিবল হইল না। তো এখানে গিয়ে আসে আমরা অভিযোজনের কনসেপ্টটা পাই। অভিযোজন মানে কি? তা পরিবেশের সাথে নিজের পরিবর্তন করা। এই পরিবর্তনটা তোমার ইয়ে হইতে পারে হ্যাবিটের মধ্যে, মানে নিজের চলাচলের মধ্যে পরিবর্তন হইতে পারে, আনিলে শারীরিক কোনো পরিবর্তন হইতে পারে। তো শারীরিক কোনো পরিবর্তনই জিনগত পরিবর্তন ছাড়া পসিবল না, ঠিক আছে না নি? তো তার মধ্যে এটা হয়, আর অভিযোজনটা হয় পরিবেশের লিগা, ঠিক না নি? এরপরে প্রাকৃতিক নির্বাচন হইতে পারে এখানে মধ্যে, মানে ধরিলাও 3 4 রকমের অভিযোজন হয়েছে, মানে একই পরিবেশে থাকা কিছু প্রাণীর মধ্যে 3 4 রকমের পরিবর্তন হয়েছে, তার মধ্যে নেচারে একটারে সিলেক্ট করছে শুধু থাকার লিগা,
ঠিক আছে। নেচারে সিলেক্ট করা মানে কিতা, এটা আমরা ডারউইনের ভাষায় কইতাছি অ্যাকচুয়ালি, যখন আমরা বিবর্তন পড়বো তখন দেখবো। নেচারে সিলেক্ট করা মানে কিতা, যে সে নেচারের মধ্যে থাকতে পারছে, ঠিক আছে, বাকি সব মারা গেছে। ক্লিয়ার? তো ওই বৈশিষ্ট্যগুলোই নেক্সট প্রজন্মে যাইব, ওই বৈশিষ্ট্যগুলোই যেতে থাকবো যেতে থাকবো যেতে থাকবো, এটি আমরা পড়ি। তো এখানে আমাদের প্রকরণ হইব। আরেকটা কিতা হয়, ভৌগোলিক বিচ্ছিন্নতা। এটা যদি ওইটার সাথে ওই লিঙ্ক, ঠিক আছে না। ধরিলাও একটা আইল্যান্ড আছে, বেলা বড় আইল্যান্ড আসলো, এই আইল্যান্ডের মধ্যে প্রচুর জীবজন্তু আসলো, কোনো একটা কারণে ভূমিকম্পে আইল্যান্ডটা ভাঙ্গিয়া সেরা 3-4 টুকরা হইয়া 3-4 টুকরা 3-4 জায়গা থেকে গেছে গিয়া, ঠিক না নি। তো এখানে আমাদের কি হইব, হুম ঠিক আছে। তো এখানে আমাদের কি হইব, 3-4টা পরিবেশে গেল গিয়া সব, ঠিক না নি। তো ভৌগোলিক পরিবেশ আলাদা হয়ে গেছে, 3-4টা পরিবেশ আলাদা হয়ে গেছে। এবার ওই 3-4টা পরিবেশের লগে খাপ খাওয়ানোর লিগা সেম প্রজাতিরই পাখি, অন্যান্য পশু সব তারা তারার মতো করে অভিযোজন করব। আর এখানে মধ্যেই প্রকরণ আইছিব, ঠিক না নি। এবং ওভার মিলিয়ন্স অফ ইয়ার্স আমরা দেখতে পারবো যে নতুন প্রজাতিই তৈরি হয়ে গেছে, যেটা ডারউইনে দেখছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওইটা আমরা পড়বো। তো যেহেতু আমরা বংশগতি পড়লাম, এটার লিগে প্রকরণগুলো পড়া অনেক বেশি ইম্পর্টেন্ট। আর নাইলে একটা কনফিউশন মাথার থাকে যে অভিযোজন মানে তো মা এবং বাবার থেকে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স বাচ্চার মধ্যে যাওয়া, হ্যাঁ যায়, বাট মিক্স হইয়া যায়, চেঞ্জ হইয়া যায়, নিউ ফরমেশন হইয়া সেটা যায়। এটার লিগে বাচ্চা এক্স্যাক্টলি মা বাবার মতো হয় না। আর এটাই হচ্ছে আমার বিবর্তনের মূল ভিত্তি। ক্লিয়ার? তো যদি আমি বংশগতি না পড়ি, প্রকরণ বুঝতাম না, প্রকরণ না বুঝলে বিবর্তন বুঝতাম না। সো দিস আর লিঙ্কড উইথ ইচ আদার। এলাকা বুঝছে যে এই সমস্ত কিছু লিঙ্কড একটার লগে আরেকটা, জাস্ট মনে রাখার লেগে আমরা আলাদা আলাদা করি আর কি, একটু সুবিধার লেগে। क्लियर? কোনো ডাউট আছে? कोई किधर से नहीं है? आगे बढ़े, आगे बढ़े। আচ্ছা, দেখছো না কইছো না তোমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এ লেখা খুব তাড়াতাড়ি 3টা স্লাইড শেষ করে নিতে পারলাম। দেখো এবার হইছে এই মহান ব্যক্তি, ঠিক আছে, গ্রেগর জোহান মেন্ডেল। আর যখন আমি কই মহান ব্যক্তি, আমি ক্রিটিক্স কইরা কই না, অরিজিনালি মহান ব্যক্তি। বিকজ তাইনে সবচেয়ে প্রথম বংশগতির যে সায়েন্সটা ওইটারে স্টাডি করছে, ওইটা নিয়ে ভাবছে, ঠিক আছে। তো মহান ব্যক্তিত্ব কিতা, যেমন কি ধরিলাও নিউটন, মানে সবে দেখে যে আপেল নিচে পড়ে, ঠিক না, সবকিছু নিচে পড়ে, বাট তাই নিয়ে এটা নতুন ভাবে দেখছে, ঠিক আছে না। তো এটা মানে কথা আছে যে, খুব সুন্দর একটা কোট দেখছিলাম বাক্কা আগে, যে গ্রেট পার্সোনালিটিস ডু নট ডু ডিফারেন্ট ওয়ার্কস, দে ডু রেগুলার ওয়ার্কস ইন এ ডিফারেন্ট ওয়ে, ঠিক আছে না। তো মেন্ডেল ওই রকম আসলো যে তাইনের পরিবেশ রে খুব সুন্দর দেখছে, দেখে সে তাইনে ভাবছে এটা কেমনে হয়, ওই কেমনে হয় যে প্রশ্নটা তাইনের মাথায় দিয়েছে, এর ফলে আজকের দিনের এত জেনেটিক সায়েন্সে উন্নতি আর কি, ঠিক আছে। তো দেখো গ্রেগর জোহান মেন্ডেল তাইনের পেশায় কি আসলেন। গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন একজন অস্ট্রিয়ান লিখো না, সময় অপশনে দিয়া দেয় কনফিউজ করার লিগা, তাই অস্ট্রিয়া দেশের আসলো, ঠিক আছে, অস্ট্রিয়া দেশের আসলো, অস্ট্রিয়ানের একজন প্রিস্ট আসলো তাইনে, ঠিক আছে, পুরোহিত আসলো তাইনে, যিনি যারে আবার বংশগতিবিদ্যার জনক কোয়া হয় এবং এই হিসাবেই তাইনে পরিচিত, ঠিক আছে। এবার তোমার যদি জিজ্ঞাসা কিলিকা কোয়া হয় বংশগতির মানে বংশগতিবিদ্যার জনক, আনসার হয়েছে এটা যে 1880 খ্রিস্টাব্দে তিনি তার আশ্রমের বাগানে মটরশুটির উপর পরীক্ষা চালিয়ে বংশগতি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আবিষ্কার করেন, ঠিক আছে। তার গবেষণায় বংশগতি বোঝার ভিত্তি তৈরি করে। আজকের দিনে আমরা জেনেটিক সায়েন্সের যতটুকু জানি সব কিছুর বেস হয়েছে মেন্ডেল, ঠিক আছে। মেন্ডেলে যে সূত্রটি দিছে, এই সূত্রটি কিন্তু আজকের দিনে আমরা জানি যে অনেক ক্ষেত্রে লাগে না, মানে ভুল হয়ে যায়, ঠিক আছে, মেন্ডেলের সূত্র ভুল হয়ে যায়, কিন্তু মেন্ডেলের সূত্র দেওয়ার পরেই তো স্টাডি হয়েছে, তারপরে তো আমরা এটার ভুল বাইর করছি, ঠিক আছে। তো দ্যাট ইজ ওয়াই মেন্ডেল রে এই ফিল্ডের জনক কোয়া হয়, ঠিক আছে। তো তাইনের ব্যাপারে আর আমরা হিস্ট্রিতে যেতাম না, তোমরা চাইলে ঘরে আরামসে তাইনের হিস্ট্রি পড়তে পারো, তাইনে যেরকম স্টাডি করছিল বা কতটুকু, জাস্ট টু ইমাজিন তাইনের আগে জিন আবিষ্কার হয়েছিল না, ঠিক আছে, এই স্টাডির আগে জিন আবিষ্কার হয়েছে না, তাইনে জানে না ডিএনএ কিতা, তাইনে জানে না জিন কিতা, তাইনে জানে না যে বৈশিষ্ট্যগুলা ট্রান্সফার কেমনে হয়, তাইনে কিছু জানে না, কিন্তু কিচ্ছু না জানার থেকে তাইনে করছে। তো চলো কিচ্ছু না জানার থেকে তাইনে কিভাবে করছে আমরা একটু ওই জিনিসটা বোঝার চেষ্টা করি। তো মেন্ডেলের মেন্ডেলের পরীক্ষাতে যাই। মেন্ডেলে মেনলি আমরা যেটা পড়মু যে মেন্ডেলের 2 রকমের পরীক্ষা করছিল। তো মেন্ডেলে প্রথমে এক রকমের পরীক্ষা করছে, এটা কিতা করছে, এটারে কয়
এক সংকর জনন পরীক্ষা। ওয়াই এক সংকর? কারণ এখানের মধ্যে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সাপেক্ষে তিনি পরীক্ষা করছিল। এই যে এটা বহুত কঠিন কঠিন টার্ম, বুঝিয়ে বুঝিয়ে যাই, কোনো অসুবিধা নেই। এক জোড়া বিপরীত মানে বৈশিষ্ট্য গুলা মানে কিতা এটা, চলো একটু বুঝি। তাই নাকি তা করছে, প্রথমে একটা লম্বা গাছ লইছে, একটা ছোট গাছ লইছে, বেটে গাছ লইছে। নিয়াসীরা তার ইতর পরাগ যোগ করছে, ঠিক আছে না, একটার পরাগ রেণু নিয়ে আরেকটার মধ্যে দিয়েছে। দেওয়ার পরে যে মটরশুটিগুলো আইছে এটি থেকে যে গাছ হইছে, দেখা গেছে সব গাছগুলা লম্বা, ঠিক আছে, সব গাছ লম্বা হয়েছে, 100% লম্বা। তো তাই না মানে এত ইয়ে হইছে না, শক হইছে না, তাই ভাবছে আচ্ছা ঠিক আছে, পেটে যে বৈশিষ্ট্যটা এটা বোধ হয় কমজোর বৈশিষ্ট্য, তো এটার লিগে বোধ হয় এটা গেছে গিয়া, শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু ইন্টারেস্টিংলি যখন তিনি এই লম্বা গাছটারই স্বপরাগযোগ করছে, তারার মধ্যেই পলিনেশন করাইছে, করে সেটা যে বিচিরি তৈরি হয়েছে, এটার থেকে যে গাছ তৈরি হয়েছে, এখানের মধ্যে দেখা গেছে 3:1 রেশিওতে লম্বা এবং বেটে গাছ হয়ে গেছে। এটা তেনে লেখা শকিং আসলো যে হাউ, মানে এটা কেমন আইতে পারে, আমি তো বেটে গাছ নিছি না, আমি লম্বা দুইটা গাছটা ক্রস করাইছি, করে এসে বিচি উৎপন্ন করছি, করে এসে এটা থেকে মানে বাচ্চা গাছ তৈরি করছি, এটার মধ্যে বেটে গাছ করতে গেল, ঠিক আছে। তো এটা আসলে তাই লেখা ব্রেকিং একটা জিনিস, মানে এটার পরে স্টাডি স্টার্ট হয়েছে, হ্যাঁ ওইটাই, এটার পরের থেকে অ্যাকচুয়ালি স্টাডি স্টার্ট হয়েছে। তো তাই হয়েছে ওকে, নো ইস্যু, আমি এটা গার্ডেনে বইয়া সলভ করতে পারতাম না, আমি খাতা কলম লইলে, তো খাতা কলম লইলে ম্যাথামেটিক্সের মতো এটা সলভ করার চেষ্টা করছে। তো বায়োলজিতে ওখানে অ্যালজাবরার মতো ম্যাথামেটিক্স ঢুকবো, ঠিক আছে। তো কিতা করছে তাইনে, তো তাইনে কিতা করছে, তাইনে আইডিয়া লাগাইছে, আইডিয়া যে লম্বা গাছ যেটা, লম্বা গাছের মধ্যে যদি আমি কই দুইটা ক্যাপিটাল টি আছে, এবার ক্যাপিটাল টি কিতা, এটা তাইনে কইছে তাইনের ভাষায়, আমরা আবার এখানে কিছু পরিভাষা পড়তে লাগবো, ঠিক আছে, এই পরিভাষা মানেটি মনে রাখতে লাগবো বারবার, কারণ যখনই ডিসকাশনে যাইমু মেন্ডেলের পরিভাষা হিসাবেই ডেসক্রাইব করবো আর কি, যেটা আজকের দিনে মডার্ন ভাষা আছে বাট মডার্ন ভাষাটা আমরা ইউজ করি না। ক্যাপিটাল টি হইছে ফ্যাক্টর, ঠিক আছে। তাই না মনে মনে ভাবছে যে এই যে বৈশিষ্ট্যগুলা একটা জীব থেকে আরেকটা জীবের মধ্যে যায়, তারপর আরেকটা জীবের মধ্যে যায়, এটি নিয়ে যাওয়ার লিগে কিছু না কিছু ফ্যাক্টর বডির মধ্যে আছে, তাই না, এটার ফ্যাক্টর কইছে, তাই না, তো জিন জানতো না কিতা, তো তাই কইছে ফ্যাক্টর আছে, যে কিছু না কিছু একটা ফ্যাক্টর আছে যেটা এক বডির থেকে আরেক বডিতে নিয়ে যায়, ঠিক আছে। তো তাই নিয়ে আইডিয়া করছে যে যেহেতু দুইটা জীবে মিললে একটা জীবর মানে যৌন জননের মধ্যে, তো হয়তোবা একটা জীব থেকে একটা ফ্যাক্টর হয়, আরেকটা জীব থেকে আরেকটা ফ্যাক্টর হয় হয়তোবা। তো এরকম করে সে তাই নাকি তা করছে একটা মানে অ্যাডাল্ট গাছ যেটা, এই গাছটারে তাই গাছের যে বৈশিষ্ট্যটা লইছে এই বৈশিষ্ট্যর দুইটা ফ্যাক্টর লইছে ক্যাপিটাল টি, ঠিক আছে। লুয়াসিরা এটার যখন এটারে কই আমরা পি জেনারেশন P1, এটারে কই গ্যামেটিক জেনারেশন জি, আর এটা যেটা এটারে কই F1 জেনারেশন। আচ্ছা দাঁড়াও একটু ভুলিছে, এটা গ্যামেট না, এটা গ্যামেট। আচ্ছা, তো যখন মানে জনন কোষ তৈরি হয় তখন তাই কইছে যে এটা আলাদা আলাদা হয়ে যাব, ঠিক আছে। এটা লইয়া তাই প্রথম সূত্র আছে, প্রথম না দ্বিতীয় সূত্র আছে, তিনটা সূত্র আমরা পাইমু, তিনটা সূত্র নেক্সট ক্লাসে পড়মু, আজকে আমরা জাস্ট এই তাইনের ম্যাথমেটিক্সটা বুঝলি। তো তাই কি হচ্ছে যে যখন গ্যামেট তৈরি হয় মানে জনন কোষ তৈরি হয় তখন হয়তোবা যে এটি আলাদা হয়ে যায়, একটা একটা হয়ে যায়, ঠিক আছে, যেটা আজকের দিনে আমরা কারেক্ট জানি, কারণ গ্যামেট তৈরিতে মিওসিস কোষ বিভাজন হয়, আর মিওসিস কোষ বিভাজনের মধ্যে ক্রোমোসোমগুলো আলাদা হয়ে যায়, ঠিক আছে না। এই যে ফ্যাক্টরের আজকের দিনের নাম হইছে জিন, ঠিক আছে, ফ্যাক্টরের আজকের দিনের নাম হইছে জিন। তো জিন আলাদা হয়ে যায় আমরা জানি, জিন হাফ হয়ে যায়। তো এটা তেনের আইডিয়াটা কারেক্ট আসলো এখানে। তারপরে তেনে গেছে কিতা যে এখানে আমি ধর বেটে গাছের ক্ষেত্রে আমি ধরো স্মল টি লই নিলাম, এটা তেনের আইডিয়া আসলো যে যেহেতু ছোটো মোটো গাছ তো এই আমি স্মল টি লই, তো স্মল টি লইছে, স্মল টি আলাদা করছে, আলাদা করে সেটা তো এখানে মধ্যে যতবারই মানে তাইনে পলিনেশন করাও এর কম্বিনেশন তো এটাই আইব রানি, এটা আইব। এবার তাইনে তো দেখছিল যে এটা লম্বা আইছে, তো তাইনে লম্বা লেখছে, লিখা সেটা এটা লেখছে, ক্লিয়ার, এটাও হইব ফ্যাক্টরের কম্বিনেশন, ঠিক তো। আচ্ছা, তো তাইনে কইছে যে যদি এই কম্বিনেশন হয় তুইলে এটা লম্বা হইব, মানে কিতা কোনটা এখানে এক্সপ্রেস করার কোশ্চেন, ক্যাপিটাল টি না স্মল টি, ক্যাপিটাল টি, তাইনে এটারে কইছে প্রকট প্রলক্ষণ অথবা প্রকট ফ্যাক্টর, মানে যেটা যে কোনো কম্বিনেশনে নিজেরে এক্সপ্রেস করতে পারবো। আর কোনটা দাবি গেছে, এটা এটা দাবি গেছে, এটা নিজেরে শো করতে পারছে না, ঠিক আছে না, প্রকাশ করতে পারছে না, তো এটারে তাই গেছে প্রচ্ছন্ন,
এটা আমরা দেখবো নেক্সট স্লাইডে আমি লিখা দিছি। এবার তাই আরো কিছু জিনিস কইছে, তাই ট্রেট শব্দটা লেখছে, ঠিক আছে, মানে প্রলক্ষণ, ইংলিশে তাই এটা ট্রেট লিখছিল। তো ট্রেট মানে কিতা? ট্রেট মানে হইছে বৈশিষ্ট্য। আজকের দিনে আমরা যেটা ক্যারেক্টারিস্টিক্স জানি, ক্লিয়ার? তো এখানে বৈশিষ্ট্য কিতা কইছেন, এই যে তাই এক সংকর যে ক্রসটা করছে এটা মধ্যে না, তো তুমি দুইটা গুলিলাই লম্বা আর বেটে যদি কও তো দুইটা ট্রেট গুলিলাই না, তো বেটেও তো আছে। তো এখানের মধ্যে এটি বুঝতে লাগবো, এখানের মধ্যে বৈশিষ্ট্যটা যেটা তাই নিছিল এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে, এটা হচ্ছে উচ্চতা। উচ্চতা বেশি আর উচ্চতা কম হইছে কিতা? প্রকরণ, ঠিক আছে, ভেরিয়েশন, ভেদ, ক্লিয়ার? এটার লিগে আমরা প্রকরণ আগে পড়ছি, বুঝছো? একই বৈশিষ্ট্যের হইতে পারে, হইবই, ঠিক আছে। তো এই যে একই উচ্চতার মানে উচ্চতা হইছে বৈশিষ্ট্য, একই বৈশিষ্ট্যর যে দুইটা প্রকরণ আছে, অবভিয়াসলি এই দুইটা প্রকরণরে কন্ট্রোল করার লিগা দুইটা ফ্যাক্টর থাকবো। আর এই যে দুইটা ফ্যাক্টর, এই দুইটা ফ্যাক্টর একই বৈশিষ্ট্যের লিগা কিন্তু আলাদা আলাদা প্রকরণরে কোড করে তারা, ঠিক না নি? ইটরে তাই গইছে এলিল, ঠিক আছে। ইটরে মানে ইটরে নাম ব্যবহার করা হয়েছে এলিল। এলিল শব্দটা অ্যাকচুয়ালি তাই দিছে না, এটার পরে দেওয়া হয়েছে। তো এটারে কোয়া হয় এলিল। এলিল মানে কিতা? যে একই জিনের ভিন্ন প্রকার যা একই বৈশিষ্ট্যের ভিন্ন প্রকরণ নির্ধারণ করে, ঠিক আছে। একই জিন ওই জিনেরই ভিন্ন প্রকার আর কি, ভিন্ন প্রকার হওয়ার কারণে কি হয়েছে যে বৈশিষ্ট্য একটাই রয়েছে কিন্তু প্রকার আলাদা হয়ে গেছে আর কি, মানে প্রকরণ হয়ে গেছে, ঠিক আছে। আর এটা কি হইব যে দুটি ক্রোমোজোমে থাকে, অবভিয়াসলি এক প্রকারের মানে একই বৈশিষ্ট্যের জিন যে দুই প্রকার আছে এটা দুইটা ক্রোমোজোমে থাকবো, একটা ক্রোমোজোমে না, বোঝা গেছে? তো তো এটা একদম ক্লিয়ারলি এখান থেকে মনে রাখবাই। তার মানে কি তা ক্যাপিটাল টি স্মল টি এর এলিল, মানে একে অপরের এলিল, এটা আমরা কই, ঠিক আছে। তো তো প্রায় সময় এটা কনফিউশন লাগবো যে আমি ফ্যাক্টর কারে কইতাম আর এলিল কারে কইতাম। ফ্যাক্টর আমি কইমু যখন আমি একটা একটারে বুঝাইলাম, ধরো ক্যাপিটাল টি লিখলাম ফ্যাক্টর, কমা স্মল টি ফ্যাক্টর, বোঝা গেছে। আর যদি আমরা দুটোটা লিখি তাহলে আমরা এলিল কইমু, যে ক্যাপিটাল টি স্মল টির এলিল, ইটা ইটার এলিল, ইটা ইটার এলিল না, ঠিক আছে। এলিল আমরা কইমু যে একই বৈশিষ্ট্যের যে দুইটা প্রকরণরে কন্ট্রোল করে দুইটা ভিন্ন প্রকারের জিন, ঠিক আছে। কিন্তু এই জিনটি মানে একই টাইপের জিন আর কি, একই টাইপকে লেখা কই আমরা বিকজ একটাই বৈশিষ্ট্য ক্যারি করে। হ্যাঁ হ্যাঁ, নিচেরটা মানে এটা এটার এলিল আর কি, এটা কইমু আমরা। এলিল হইছে তারার নাম, যেমন কি আমি কই কি কয় মানে যদি যমজ দুইজন হয়, ঠিক আছে না, তা আমরা কিতা কইমু যে একজন আরেকজনের যমজ, এরকম আর কি, যমজই তারা বিকজ করে একই বৈশিষ্ট্য কিন্তু প্রকরণ আলাদা আর কি, এতে লেগে তার মধ্যে স্লাইট চেঞ্জ আছে, ক্লিয়ার? কোনো কোনো সময় দেখি যে এই জিনে যে প্রোটিন বানায় এটা এটা বানায় না, বাস অতটুকুই তার মধ্যে তফাৎ, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ হইতে পারতো, এটা লেগে তো তাইনে কইছে যে যেহেতু এই তাইনের খাতা কলমে কম্বিনেশনটা এটা আইছে আর তাইনে চোখে দেখছে যে এটা লম্বা হয়ে গেছে, তার মানে কিতা এই ক্যাপিটাল টিটা নিজেরে প্রকাশিত করছে, স্মল টি নিজেরে প্রকাশিত করতে পারছে না। হইতে পারতো কিন্তু হইছে তো না, হইতো না। এখান থেকে তো মেন্ডেলের দ্বিতীয় সূত্র হয়, দ্বিতীয় সূত্র হইছে যে যদি একটা কম্বিনেশনের মধ্যে একটা অর্গানিজমের মধ্যে যেটারে আমরা কই সংকর জীব, যদি একটা সংকর জীবের মধ্যে, আচ্ছা আমি আগে টার্মসটি একটু বুঝাই, ট্রেট ফ্যাক্টর এলিল তো গেছে, এরপর হইছে বিশুদ্ধ জীব আর সংকর জীব। বিশুদ্ধ জীব হইছে তারা যার মধ্যে কিতাব পাওয়া যায় যার মধ্যে কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য উভয় এলিল একরকম, ঠিক আছে, উভয় যে ফ্যাক্টরগুলো আছে এটি একরকম, তাহলে আমরা এই জীবটারে কইমু বিশুদ্ধ জীব, ক্লিয়ার? হয়তো তার মধ্যে যে আরো বৈশিষ্ট্যগুলো আছে তার আর এলিল আলাদা আলাদা, কিন্তু তার যে বৈশিষ্ট্যটা আমি কনসিডার করতেছি ফর মাই স্টাডি, এটা যদি সেম এলিল মানে সেম ফ্যাক্টর থাকে তাহলে আমরা এই জীবটারে কইমু বৈশিষ্ট্য মানে সরি কিতা বিশুদ্ধ জীব, ক্লিয়ার? আচ্ছা, বিশুদ্ধ জীব। আর যদি
তার মধ্যে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য উভয় এলিল একরকম হয় না, দিলে আমরা তারে কইমু হাইব্রিড বা সংকর জীব। তো এটা হইছে কিটা, এটা হইছে হাইব্রিড। ক্লিয়ার? এই যে পুরা প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে সংকরায়ন, মানে দ্য প্রসেস অফ ফরমেশন অফ হাইব্রিড ইজ কল্ড হাইব্রিডাইজেশন। সংকর জীব তৈরি করার পদ্ধতিটাকে সংকরায়ন বলে। ক্লিয়ার? আচ্ছা, তো এই সংকর জীবের মধ্যে কিটা হইছে, যে কম্বিনেশনটা আছে আমার ফ্যাক্টরের, এটা হইছে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। ঠিক তো? এই ক্যাপিটাল টি একটা ফ্যাক্টর, এই ক্যাপিটাল টি এই স্মল টিটা আরেকটা ফ্যাক্টর। এই দুইটা ফ্যাক্টরই কিতা করে, একই ট্রেইটরে কন্ট্রোল করে, একই ট্রেইটের দুইটা ভ্যারাইটিরে কন্ট্রোল করে। ঠিক তো? এবার এটাই যে ভ্যারাইটিটারে কন্ট্রোল করে এটা হইছে বেটে নেচার, কারেক্ট? আর এটাই যে ভ্যারাইটিটারে কন্ট্রোল করে এটা হইছে লম্বা নেচার। এবার লম্বা হয়ে গেছে গাছটা, এটা দেখা গেছে, এটাই হইছে। এবং তিনি শুধু এই একটা ক্যারেক্টারিস্টিক নেওয়া করছেন, এরপরে তিনি আরো প্রচুর ক্যারেক্টারিস্টিক্স নেওয়া করছে একই গাছের মধ্যে। দেখা গেছে যতটি বৈশিষ্ট্যই তাই নেয়, সবটির মধ্যেই যে প্রকরণটা মানে এরকম তিনি দেখছে যে একটা প্রকরণ এরকম থাকে যে নিজেরে এক্সপ্রেস করে কোনানে F1 জেনারেশনে, F1 জেনারেশনে নিজেরে এক্সপ্রেস করে। F1 জেনারেশনে 100% হুই রকমই হয়। ঠিক আছে? তো তিনি এরকম দেখছিল আরো, এটা আমরা দ্বিশঙ্করের মধ্যে আমরা দেখবো, দ্বিশঙ্কর জননের মধ্যে। বেটেটা কেনে হইল না, এটার আনসার আজকের দিনে আমার কাছে আছে, মেন্ডেলের কাছে আসিল না। মেন্ডেলে কইছে যে একটা থাকবো, মেন্ডেলে কইছে যে একটা থাকবো আমার প্রকট ফ্যাক্টর, একটা থাকবো প্রচ্ছন্ন ফ্যাক্টর। ঠিক আছে? তারই কইছিল যে প্রত্যেকটা বৈশিষ্ট্যর লিগা দুইটা এলিল থাকবো, দুইটা এলিলের মধ্যে একটা থাকবো প্রকট, একটা থাকবো প্রচ্ছন্ন। প্রকট যেটা, এটা সব সময় কিতা হইব, যে প্রকট যে বিশুদ্ধ এবং সংকর জীবে উভয়ই প্রকাশিত হইতে পারে। মানে হ্যাঁ একরকম কম্বিনেশনও থাকুক অথবা আলাদা আলাদা কম্বিনেশনও থাকুক, যেমন কি ক্যাপিটাল টি স্মল টি দেখছি, দুটো কম্বিনেশনের মধ্যে কি হয় নিজেরা এক্সপ্রেস করে, এটারে তেনে গুছে প্রকট। তেনে গুছে যে কোনো বৈশিষ্ট্য আমি লইলে যে কোনো বৈশিষ্ট্যের মধ্যে একটা প্রকট ফ্যাক্টর থাকবো, একটা প্রচন্ড ফ্যাক্টর থাকবো, আর প্রকট ফ্যাক্টর সবসময় নিজেরে F1 জেনারেশনে এক্সপ্রেস করব। আর প্রচ্ছন্ন কিতা, যে শুধুমাত্র তার সেম রকম কম্বিনেশন যখন হইব তখনই তারা এক্সপ্রেস করতে পারবো, মানে বিশুদ্ধ জীবী শুধুমাত্র সে এক্সপ্রেস করতে পারবো। ঠিক আছে? তো তো এটা তেনে নিয়ম দিয়া গেছে। এবার কিলিকা করতে পারে না, এটার আনসার আজকের দিনে আমার কাছে আছে। যেমন কি আমি কইছি যে একটা ডিএনএ এর ধরি লাও এই জায়গাতে আছে ক্যাপিটাল টি, আরেকটা ডিএনএ এর সেম এই জায়গাতেই থাকবো স্মল টি, এটা দেখো লকাস। ঠিক আছে? একটা ডিএনএ এর স্পেসিফিক লোকেশন যেখানের মধ্যে আমার একটা জিন পাওয়া যায় বা একটা ফ্যাক্টর পাওয়া যায়, এটা দেখো লকাস। তো ফ্যাক্টরস বা এলিলস আমরা তারই কই যে এই যে ক্রোমোজোম 1 আর ক্রোমোজোম 2, এটা ধরো বাবার থেকে আইছে, এটা মার থেকে আইছে। ঠিক আছে? এটা ধরো ওই ইয়ার থেকে আইছে, কে কয় পরাগরেণুর থেকে, যে গ্যামেটটা তৈরি হয়েছিল ওই গ্যামেট থেকে আইছে, আর এটা গাছের যে ডিম্বাণুটা আসলো ডিম্বাণুর থেকে আইছে। দুইটা ক্রোমোজোমের সেম লোকেশনে দুইটা ফ্যাক্টর। ক্লিয়ার? এই ফ্যাক্টরটায় ধরো লম্বা বানানির লিগা যে প্রোটিনটা লাগে বডিতে, ওই প্রোটিনটা তৈরি করে না, আর এটাই হয়তো তৈরি করে দেখা গাছ লম্বা হয়ে যায়। এবার এই কম্বিনেশন থাকলে কি তৈরি বলছেন, এটা তৈরি করবো আর এটা করে না, অবভিয়াসলি করেন না, তো এটা করবো তো গাছ লম্বা হয়ে যাব। ঠিক আছে না? একমাত্র কোন সময় পসিবল, যখন এটাও স্মল টি থাকবো, তখন কোনোটাই করতো না, মানে সেম লোকেশনে পাওয়া দুইটা জিন কোনোটাই প্রোটিন তৈরি করেন না গাছটা লম্বা করার, এতে লেগে গাছ লম্বা হইতো না এই কম্বিনেশনে। বুঝা গেছে? এরকমই আমরা আনসার পাই অন্যান্য বৈশিষ্ট্যগুলো যখন স্টাডি করি। ঠিক আছে? একটা প্রোটিন তৈরি করে একটা করেন না, আর নিলে হয়তো বা উন্নতা তৈরি করে। ঠিক আছে? যেমন কি ধরে চুলের কালার ব্রাউন হইতে পারে, ব্ল্যাক হইতে পারে, চোখের পিউপিলের কালার ধরলে ব্রাউন হইতে পারে, ব্ল্যাক হইতে পারে, মানে ব্রাউন করতে গেলেও একটা প্রোটিন লাগে আর ব্ল্যাক করতে গেলেও একটা প্রোটিন লাগে। ঠিক আছে না? এবার হুইকানে দেখা যায় আবার ডমিনেন্স, মানে প্রকটতা, যে একটা আরেকটারে দাবায় রাখি দিব, হে বানাইতে দিত না প্রোটিন আরেকটা। ক্লিয়ার? আচ্ছা, তো মেন্ডেল এই কথা কইয়া গেছে, যদিও আগামীতে গিয়ে আসলে আমরা দেখবো যে মেন্ডেলের এই কথাটা ভুল। তাই গেছিল যে একই বৈশিষ্ট্যের লিগা কয়টা এলিল থাকবো, দুইটা, কিন্তু আমরা ব্লাড গ্রুপের মধ্যে দেখি এ বি আর ও, তিনটা বৈশিষ্ট্য, মানে তিনটা প্রকরণ তো আমরা এখানেই দেখিলে,
তিনটা প্রকরণের লেখা কিতা লাগবো, তিনটা এলিল লাগবো, ঠিক আছে না? তো এই ক্ষেত্রে গিয়া মেন্ডেলের নিয়ম মানা হয় না, ঠিক আছে? তাই না? আরেকটা জিনিস কইছিল, তাই না কইছিল এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশন মধ্যে শুধুমাত্র প্রকট যে ফ্যাক্টরটা আছে সেই নিজেরা এক্সপ্রেস করতে পারবো, আর একটা দাবি যাইব, প্রচ্ছন্নটা দাবি যাইব, ঠিক তো? কিন্তু আমরা দেখি যদি লাল আর একটা সাদা গাছ, সাদা ফুল রে ক্রস করাই, তো এখানে কিতা লেখা এটা রে, গোলাপি নানি, গোলাপি ফুল আই যায়, ঠিক আছে? না লাল আইছে না নীল, মানে নীল কইরাম, না লাল আইছে না সাদা আইছে, তো এরকম গোলাপি ফুল হয়ে যায়। তো এখানে মেন্ডেলের যত সূত্র দেওয়া গেছে, মেন্ডেলের যত নিয়ম দেওয়া গেছে, এই নিয়মে এটা এক্সপ্লেন হয় না, এটা বোঝা যায় না এটা কেমন হয়। হ্যাঁ, শুধু লাল হইলো না, নাহলে সাদা হইলো না। তো মেন্ডেলের অ্যাকচুয়ালি কিতাব, মেন্ডেলের লাখো বহুত ভালো আসলো, মেন্ডেল যতটা লইয়া স্টাডি করছে সব টিমে তিনি দুইটা দুইটা বৈশিষ্ট্য লিছে, একটা এখানে প্রকট বেরিয়ে গেছে, ঠিক আছে না? F1 জেনারেশনে একটা তো আইয়ে গেছে, 100% গাছ সবটি একটা হয়ে গেছে, ঠিক আছে? তো তাই নিয়ে অ্যাকচুয়ালি ওই এটা স্ন্যাপড্রাগন ফ্লাওয়ার, মানে যেটার মধ্যে এটা দেখা গেছে, তো স্ন্যাপড্রাগন ফ্লাওয়ার তাই নিয়ে লইছিল না, এটা তাই ভাগ্য বলা, কেন নিলে তাই আরো পাগল হয়ে গেল, ঠিক আছে? হয়তো বা তিনি এটার আনসার দিলেইল না, একটা কিছু দিলেইল না। আমরা কি কি দেখলাম, যে এখানের মধ্যে ক্যাপিটাল টি এগুলো হয়েছে কি ফ্যাক্টরস, ঠিক আছে? তো এগুলো হয়েছে আমরা ফ্যাক্টরস। আর যদি সেমি মানে প্রলক্ষণের, সেমি যদি ট্রেইটের আমরা দুইটা ভিন্ন রকমের জিনরে আমরা কনসিডার করি, বা দুইটা ভিন্ন রকম বলতে কি দুইটা ভ্যারাইটির যদি সেমই জিন, অ্যাকচুয়ালি সেম জিন কে লেগে কইতাছে, বিকজ এটা একই ক্যারেক্টারিস্টিক রে কোড করতে আছে, মানে একই প্রলক্ষণ রে সে কোড করতে আছে। তো সেই একই প্রলক্ষণ রে কোড করা, এখানে প্রলক্ষণ কিতা আসলো এটা কইছে অলরেডি, উচ্চতা, সেই উচ্চতা একই উচ্চতারে কোড করে দুইটা জিন, যেটা উচ্চতারই দুইটা ভ্যারাইটির অ্যাকচুয়ালি কোড করে। তো এটা লেগে আমরা কইছি জিনেরও দুইটা ভ্যারাইটি, সেই দুইটা ভ্যারাইটির জিন কি কি, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এন্ড এটারে আমরা এটারে আমরা কই অ্যালিলস, ঠিক আছে? তো এরপরে আইছে বিশুদ্ধ জীব আর সংকর জীব। তার মানে কি, যে এই যে ক্যাপিটাল টি আছে, এটা হইছে বিশুদ্ধ। বিশুদ্ধ কোন সময় কই, যখন একটা একটা জীবের মধ্যে আমরা যে ক্যারেক্টারিস্টিকটারে নিয়ে স্টাডি করতে আসি, বা যে ক্যারেক্টারিস্টিকটারে আমরা কনসিডার করতে আসি, সেই ক্যারেক্টারিস্টিকের এলিল যদি সেম প্রকারের হয়, দুইটা এলিল সেম প্রকারের হয়, তাহলে আমরা এটারে কই বিশুদ্ধ জীব। আর যদি সেম প্রকারের হয় না, তাহলে আমরা এটারে কই হাইব্রিড। ক্লিয়ার? মানে শঙ্কর জীব আর কি। তার মানে এটা হইছে আমার, এটা লম্বাটা যেটা, এটা হইছে শঙ্কর লম্বা, ঠিক তো? এটা হইছে শঙ্কর লম্বা, মানে হাইব্রিড লম্বা, হাইব্রিড টল। ক্লিয়ার? তো আশা করি এখানে মধ্যে কোনো ডাউট নাই। এই যে টার্মিনোলজিসটি আছে, এই যে কিছু মানে ওই যে মানে পরিভাষাটি আছে না, এটিরে মানে মনে রাখতে লাগবো, বিকজ এই চ্যাপ্টারের মধ্যে এই সব ওয়ার্ডস নিয়েই বাকি সমস্ত কিছু ডিসকাস করা আছে। তো এটা আমরা একটু মনে রাখতে লাগবো, ঠিক আছে? আর কিছু না। নেক্সটে যাই। নেক্সটে কি আছে, যে ওই যে জিনিসটা আসলো না, ওইটা তো P1 মেবি আমি আগে লিখছিলাম একবার, যে এই ক্রসের মধ্যে আমরা এটারে কই ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন, তারপর এটা গ্যামেটস, আর এটা হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, ঠিক আছে? এটা প্রথম ফিলিয়াল জেনারেশন। তো পরবর্তী সময়ে যখন এই ক্রসটা করা হইব, এই ক্রসের মধ্যে এটা কি হয়ে যাব, এটা P2 হয়ে যাব, ঠিক আছে? এটা P2, এটা মনে রাখবা যে P1 মানে F1 এ যেগুলো আইছিল, ওই F1 এর গুলাই এখানে P2 হিসাবে কাজ করব, এবং তার থেকে এই যে গ্যামেটস তৈরি হইব, সেই গ্যামেটস তৈরি হইলো, এবং সেই গ্যামেটসের যে পসিবল কম্বিনেশনটি হইতে পারে, সেই পসিবল কম্বিনেশনসগুলো আমরা দেখবো। তো যদি একটা ক্যাপিটাল টির সাথে কম্বাইন হয়, আমরা দুইটা গাছ নিছি, দুইটা গাছের একটার পরাগরেণু আর একটা ডিম্বক, এরকম ডিম্বাণু। তো কোনটার পরাগরেণু কোনটার ডিম্বাণু আমরা জানি না, তো এখান থেকে যে কোনো একটা মেল আর যে কোনো একটা ফিমেল আমরা কনসিডার করলেই হইব। তো যদি ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি আয়, তাহলে কম্বিনেশনটা আবার ক্যাপিটাল টি হইব, ঠিক আছে না? যদি ক্যাপিটাল টির সাথে এখানে স্মল টি আয়, দেন এটা ক্যাপিটাল টি স্মল টি হইব। আমি এটা করার পরে স্ক্রিন থেকে আমি সাইড মনে, ইউ জাস্ট টেক এ স্ক্রিনশট অর জাস্ট পজ দ্য ভিডিও, যাতে তুমি বুঝতে পারো এই জিনিসটা। ক্যাপিটাল টির সাথে যদি ক্যাপিটাল টি ক্রস করে, দেন ক্যাপিটাল টি কম্বিনেশন তৈরি করব। মানে এখান থেকে যে গাছটা, যে মটরশুঁটি গাছটা হইব, সেই গাছের মধ্যে ফ্যাক্টরসগুলো কি কি থাকবো, অ্যালিলসগুলো কি কি থাকবো, ক্যাপিটাল টি থাকবো। পরবর্তী সময়ে মানে আরেকটা কম্বিনেশন কি হতে পারে, ক্যাপিটাল টি স্মল টির সাথে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টির সাথে হইলো ক্যাপিটাল টি স্মল টি, আর স্মল টি যদি স্মল টির সাথে হয়, দেন এটা স্মল টি স্মল টি।
ঠিক আছে? তো তো এই হইতে পারে আমার 4টা পসিবল কম্বিনেশন। সেই 4টা পসিবল কম্বিনেশনে যে অপত্য জীবগুলো আইব তারা আমি কি কইমু, তারা কইমু সেকেন্ড ফিলিয়াল জেনারেশন মানে F2। ঠিক আছে, সেকেন্ড ফিলিয়াল জনু। এবং তাতে আমরা কি দেখতাছি যে লম্বা, আমার এখানে লম্বা কাজ কয়টা আইছে? লম্বা কাজ তো ক্যাপিটাল টি হইলেও লম্বা হইব, আর ক্যাপিটাল টি স্মল টি হইলেও লম্বা হইব। মানে এখানে দুইটা, সরি তিনটা, তিনটা লম্বা গাছ হইছে, ঠিক না? আর বেটে গাছ কয়টা আইছে? বেটে গাছ হইছে জাস্ট একটা। ক্লিয়ার? বেটে গাছ জাস্ট একটা আইছে, একটা। তো আমি যদি শুধু দেখার পরিপ্রেক্ষিতে, শুধু দেখার পরিপ্রেক্ষিতে যদি আমি কোনো অনুপাত বানাইতে চাই, তাহলে এখানে আমাদের অনুপাতটা কি দাঁড়াইব? এখানে অনুপাত দাঁড়াইব 3:1, মানে একটা লম্বা, সরি তিনটা লম্বা আর একটা বেটে, ঠিক তো? এই যে জিনিসটা, এই জিনিসটারই কয় ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাতের। ফিনোটাইপ মানে দেখতে একটা গাছের মধ্যে বা একটা যে কোনো জীবের মধ্যে দেখতে যে ক্যারেক্টারিস্টিক, যে বৈশিষ্ট্যগুলো আমরা অবজার্ভ করতে পারি, ঠিক তো? আর জিনোটাইপ কিটা? জিনোটাইপ মানে হচ্ছে সেই জীবেরই তার বডির মধ্যে জিনের কম্পোজিশনটা কি আছে, ঠিক আছে না, তার বডিতে ফ্যাক্টরসের কম্পোজিশনটা কি আছে। তো এখন যেমন আমরা দেখছি যে এখানে আমাদের তৈরি হয়েছিল কি, আমরা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, আর ক্যাপিটাল টি স্মল টি। এখানের মধ্যে একটা, দুইটা, তিনটা, তিনটা পাইছি আমরা লম্বা। তার মানে যদি আমি ফিনোটাইপিক অনুপাত লিখি, এসিডি লিখি, যদি এই ফিনোটাইপের অনুপাত লিখি, ঠিক না, যদি এটা লিখি তাহলে এটা হইব আমার 3:1। কিন্তু যদি এই জিনোটাইপের অনুপাতটা মানে হ্যাঁ অনুপাত লিখি, তাহলে এটা কি দাঁড়াইব? এখানে মধ্যে আমরা দেখতেছি যে একটা এখানে বিশুদ্ধ জীব আছে, তো একটা বিশুদ্ধ জীব একটা, দুইটা এখানের মধ্যে আছে আমার হাইব্রিড বা সংকর জীব, তো এখানে দুইটা, আর আরেকটা দেখবো আমি এখানের মধ্যে, তো আরো একটা। এবার এই যে দুইটা জিনিস আমরা দেখছি, ক্যাপিটাল টি স্মল টি স্মল টি, এটি হচ্ছে কি, এটি হচ্ছে বিশুদ্ধ জীব। এবার বিশুদ্ধ জীব হোক আর মানে সংকর জীব হোক, একটা জিনিস কি আমরা নোটিস করতে পারি না যে যেখানে ক্যাপিটাল টি আছে এটি সবটি লম্বা হয়েছে, ঠিক না? এই যে জিনিসটা আছে এটা কি, এটা লম্বা, অবশ্যই লিখেই দিছি আমি, এটা লম্বা, এটাও লম্বা। মানে ক্যাপিটাল টি থাকুক তেও লম্বা, ক্যাপিটাল স্মল টি থাকুক তেও লম্বা। তার মানে কি, যে মেন্ডেলে এটা নোটিস করছিল যে ক্যাপিটাল টি যে জায়গাতে থাকবো সে স্মল টিরে প্রকাশ করতে দিত না, ঠিক তো? এমনই যে বৈশিষ্ট্যটা থাকে বা এমনই যে এলিলটা থাকে, যে ফ্যাক্টরটা থাকে, এটার আমরা কই প্রকট ফ্যাক্টর, ঠিক আছে? এটার কই আমরা প্রকট প্রলক্ষণ বা প্রকট ফ্যাক্টর বা প্রকট এলিল, যেটা বিশুদ্ধ এবং সংকর জীব উভয়ে প্রকাশিত হইতে পারে, ঠিক আছে? এবং মেন্ডেলে কইছিলেন যে প্রতিটা বৈশিষ্ট্যের লিগা মানে প্রতিটা প্রলক্ষণের লিগা দুইটা করে সে এলিল থাকবো, যার মধ্যে একটা থাকবো সেই প্রকট, আরেকটা থাকবো প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন মানে কি? প্রচ্ছন্ন প্রলক্ষণ যে শুধুমাত্র বিশুদ্ধ জীবে প্রকাশিত হইতে পারে। তো আমরা এখানের মধ্যে কন্ডিশনে এই স্মল টিটা হচ্ছে প্রচ্ছন্ন, বিকজ এটা শুধুমাত্র তার সাথে আরেকটা স্মল টি থাকলেই সে এক্সপ্রেস করতে পারে, আর নিলে এক্সপ্রেস করতে পারে না, ঠিক আছে? তো যদিও এটাও মানে পরবর্তী সময় আমরা দেখি যে এটারও এক্সেপশন আছে, বাট মেন্ডেলে যে এই কথাটা কইছে এটাও মানে এখানে কারেক্ট এই কথাটা, ঠিক আছে? তো তো এইসব জিনিস আমরা এখানে দেখবো। পরবর্তী ক্লাসে আমরা এই এই ক্রসটার থেকেই যে সূত্র দুইটা আয়, সেই সূত্র দুইটা দিয়েই আমরা নেক্সট ক্লাস স্টার্ট করবো। তো আজকের লেগা এখানেই শেষ, ঠিক আছে? আজকের লেগা ক্লাসটা এখানেই শেষ। আশা করি যে যাই আমরা টার্মিনোলজিসগুলো পড়ছি সেই টার্মিনোলজিসগুলো তোমরা দেখবাই, পড়বাই, বুঝবাই। আর যদি না বুঝো দেন ওকে, নেক্সট ক্লাসে আবার এটারে একটু রিভাইন্ড করবো। রিভাইন্ড করতে লাগবে, আই নো ইট, বিকজ ইটস এ নিউ চ্যাপ্টার, এখানে অনেক কিছু জিনিস নতুন আছে। ক্লিয়ার? সো টিল দেন, গুড বাই।